হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে। তার পাশাপাশি দুটো রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বাংলাদেশ থেকে সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তার আপকামিং সিনেমা বরবাদ, যেটা হচ্ছে মেহেদী হাসান ডিরেক্ট করবে, সেই সিনেমা থেকে কিছু আপডেট উঠে এসছে যে এই সিনেমাটির যে বাজেট হতে যাচ্ছে সেটা নাকি বাংলা সিনেমার অন্যতম হাইয়েস্ট বাজেট হতে চলেছে, যেটা এর আগে কখনো হয়নি। যেটার বাজেট হচ্ছে 15 কোটি টাকা। ইয়েস, 15 কোটি টাকা নাকি এর বাজেট হতে চলেছে। এবং এই সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসাবে নাকি বলিউড থেকে কোনো অ্যাকশন ডিরেক্টর থাকবে, এবং বলিউড থেকেও নাকি অনেক অ্যাক্টররা এখানে থাকতে চলেছে, তাদেরকে কাস্ট করা হবে। এবং তার পাশাপাশি এই সিনেমাটার বাইরে গিয়েও শুটিং হবে, মানে বেশিরভাগ শুটিং নাকি বাইরেই হতে চলেছে। সেটা মুম্বাই, দিল্লি, ঠিক আছে, এরকম জায়গায় হতে চলেছে। এবং এই সিনেমাটা যেরকম বললাম যে খুব ভালো বড় স্কেলে, এবং এই সিনেমাটা একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে। এরকম বলা যাচ্ছে যে শাকিব খানের মানে কেরিয়ারের সব থেকে বেশি অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমাটিতে। তো দেখা যাক সেটা কি হয়। এই সিনেমাটি বিশাল বড়ভাবে বানানো হচ্ছে, এবং এই সিনেমাটি কিন্তু গ্র্যান্ড স্কেলে বানানো হচ্ছে, ভালো বাজেট, এবং বলিউড থেকে অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এসে সেখানে অ্যাকশন ডিরেক্টরকে ইউজ করিয়ে, এবং কিছু গান, এই সিনেমার যে গানগুলো হবে সেগুলো বলিউড মানে প্রীতম হাসানকে দিয়ে গাওয়ানো হবে। তার সাথে সাথে শোনা যাচ্ছে নাকি বলিউড থেকে কোনো সিঙ্গার থাকতে চলেছে এই সিনেমার গানের জন্য। দেখা যাক, অনেক কথা উঠে আসছে এই সিনেমাটির জন্য, মানে একটা এক্সপেন্সিভ ফিল্ম হতে চলেছে বাংলা সিনেমার কেরিয়ারে, এবং সেটা শাকিব খানের হতে চলেছে বরবাদ সিনেমাটি। দেখা যাক এটা নিয়ে আর পরবর্তীকালে কি কি আপডেট উঠে আসে, এবং এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের কিছুদিন আগে রিলিজ হওয়া ব্লকবাস্টার সিনেমা, যেটার নাম হচ্ছে কালকি 2898 এডি। এই সিনেমার যে সিকুয়েলটা আসতে চলেছে কালকি 2898 পার্ট 2টা, সেইটার টাইটেল শোনা যাচ্ছে, যে টাইটেল নিয়ে একটা আপডেট উঠে এসছে, যেটা টাইটেল হতে পারে কর্ণ 3102 BC। ইয়েস, এই সিনেমার টাইটেল এটা হতে চলেছে যে কর্ণ 3102 BC। এবার দেখা যাক, যেহেতু এটা মানে একটা টাইম লাইনের ব্যাপার আছে এই সিনেমাটা, আমরা সকলেই জানি যে মানে কালকেও যেটা দেখিয়েছিল সেটা অন্য টাইম লাইনে চলছিল। তো দেখা যাক, এবং লাস্টে আমরা কর্ণর এন্ট্রিটা দেখতে পেয়েছিলাম, যেটা প্রভাসের ক্যারেক্টারটাই। তো তার সাথে কি কানেকশন আছে এই যে মডার্ন টাইমের যে মানে প্রভাসের, ঠিক আছে, সেইটা হয়তো আমাদের ওই ব্যাক স্টোরিটা দেখানো হবে এই সিনেমাতে, যে প্রভাসের কর্ণর যে ক্যারেক্টারটা তার স্টোরিটা কিছুটা দেখানো হবে। তার সাথে সাথে মডার্ন টাইম লাইন্সে যেরকম কাইন্ড অফ বাহুবলী 2-এতে আমরা দেখেছিলাম, হয়তো সেরকম টাইপের হতে চলেছে। তো দেখা যাক এই টাইটেলটাই অফিসিয়ালভাবে কনফার্ম হয় নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে মানে স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো স্ত্রী 2টা ফাইনালি 600 কোটি টাকায় হিন্দি নেট কালেকশনে পৌঁছে গেছে, এন্ট্রি নিয়ে নিয়েছে। এবং এইটা হচ্ছে ইন্ডিয়ান সিনেমার ফার্স্ট সিনেমা যেটা কিনা 600 কোটি টাকার হিন্দি নেট কালেকশন করেছে। বাকি পেছনের সব হিন্দি সিনেমাকে টপকে গেছে, এবং নাম্বার 1 সিনেমা হয়ে গেছে, যেটা 600 কোটি টাকার হিন্দি নেট কালেকশন করেছে। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমাটি আরও কত কোটি টাকা যায়, এবং ওয়ার্ল্ড ওয়াইডে অলরেডি পিকে টপকে গেছে, ঠিক আছে, পিকে সিনেমার বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। দেখা যাক আর কার 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 রেকর্ড ভাঙতে পারে। এবং আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি টোটাল 433 কোটি টাকা কামিয়েছে নিজে 17 দিন পার করে। ইয়েস, 433 কোটি টাকা, এবং মানে তামিলনাড়ু থেকে 200 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে। এবং বিজয়ের ব্যাক টু ব্যাক সিনেমা যেগুলো 200 কোটি পার করলো, ঠিক আছে, মানে তামিল থেকে সেটা দুটো সিনেমা, এবং লিও এবং আমাদের গোট। এবং লিওর 235 না 36 কোটি টাকার কাছে আছে, 40 কোটি টাকা এরকম। দেখা যাক সেটাকে টপকাতে পারে নাকি। তো গোটের ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 17 দিনের কালেকশন হচ্ছে 433 কোটি টাকা। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। সে একটা ইন্টারভিউ জানিয়েছে স্পিরিট এবং অ্যানিম্যালকে নিয়ে। তো অ্যানিম্যাল পার্ক যেটা আসতে চলেছে, ঠিক আছে, তো শোনা যাচ্ছে যে অ্যানিম্যালের মানে অনেকগুলো ফিল্ম আসতে চলেছে, অনেকগুলো পার্ট আসতে চলেছে। ইয়েস, যেহেতু রণবীর কাপুরের ক্যারেক্টারটা, ঠিক আছে, তাকে মানে ইয়াং থেকে একদম বুড়ো পর্যন্ত দেখানো হয়েছে, আমরা ফিল্মে দেখেছিলাম। তাই জন্য সেই তাকে নিয়ে সে অনেকগুলো মানে ফিল্ম ভেবে রেখেছে, এবং প্রত্যেকটা ফিল্ম কিছুদিন ছাড়া ছাড়া আসবে, মানে কিছু বছর ছাড়া ছাড়া। তো দেখা যাক এটা কিরকম কি হয়। এবং সে এটাও জানিয়েছে যে একটা পার্টি শেষ হবে না, অ্যানিমাল পার্কই শেষ হবে না, পরে আরও তিনি পার্ট আনার প্ল্যান করবে, সেটা অনেক টাইম লাগবে। দেখা যাক সেটা কি হয়। এবং তার সাথে সাথে তিনি এটাও কথা বলেছে স্পিরিট নিয়ে, যেটা তার প্রবাসের সাথে আপকামিং সিনেমা, যেটা তার নেক্সট সিনেমা হতে চলেছে। তো এই সিনেমাটি সে দুটো পার্টে বানাবে। ইয়েস, এবং এই সিনেমাটির নাকি টোটাল দুটো পার্ট মিলিয়ে বাজেট হতে চলেছে 500 কোটি টাকা। ইয়েস, দুটো পার্ট মিলিয়ে 500 কোটি টাকা এই সিনেমার বাজেট হতে চলেছে। এবং আমরা সকলেই জানি যে স্পিরিট একটা খুবই হাই অকটেন কমার্শিয়াল এন্টারটেনমেন্ট একটা ফিল্ম হতে চলেছে, যেখানে প্রভাসের ডুয়েল রোল আমরা দেখতে পাবো। দেখা যাক এবার এই মানে একটা ফিল্মের বাজেট হয়তো 250 কোটি টাকা, পরেরটা হয়তো 250 কোটি টাকা, এরকমভাবেই
সে করেছে। দেখা যাক তার নেক্সট সিনেমা স্পিরিট সেটাকে অ্যানিমালের রেকর্ড ভাঙতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ইন্টারভিউ নিয়ে সে খুব কনফিডেন্ট, দেখে মজা আসে, যেই সব কথাবার্তাগুলো বলে সে নিজের ওপর খুবই কনফিডেন্ট। দেখা যাক তার এই কনফিডেন্টটা কতদিন বজায় থাকে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে 96, যেটা তামিলের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, ব্লকবাস্টার ফিল্ম, যেটা হচ্ছে বিজয় সেতুপতি এবং তৃষার লাভ স্টোরি ফিল্ম 96। তো সেই সিনেমার পার্ট 2 আসবে, এটা আমরা সকলেই জানি। এখন শোনা যাচ্ছে যে 96-এর যে পার্ট 2টা আসবে সেটা কিন্তু কোনো লাভ স্টোরি ফিল্ম হবে না, সেটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম হতে চলেছে। ইয়েস, ফ্যামিলি ড্রামা একটা ফিল্ম আমরা দেখতে পাবো। 96 যেরকম একটা কাইন্ড অফ মানে পুরোটাই লাভ স্টোরির ওপর ফোকাস ছিল, ঠিক আছে, তো এখানে ফ্যামিলি ড্রামার ওপর ফোকাস হতে চলেছে। দেখা যাক তার সাথে সাথে আমরা লাভ স্টোরিটা দেখতে পাই নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আলী আব্বাস জাফরকে নিয়ে। তো আলী আব্বাস জাফর সে রিসেন্টলি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ যে ফিল্মটা করেছিল, মানে বাসু বাগনানের প্রোডাকশন হাউসের সাথে, জ্যাকি ভাগনানি, যেটা হচ্ছে আমাদের পূজা এন্টারটেনমেন্ট। তো সেই ফিল্মটা তো বিশালভাবে ডিজাস্টার হয়েছে এবং তারপরে বাসু বাগনানি প্রচুর দেনায় পড়ে গেছিল। তো আলী আব্বাস জাফর তার উপর একটা অ্যালিগেশন এনেছে বাসু বাগনানির ওপর, জ্যাকি ভাগনানির বাবার ওপর, যে তাকে নাকি 7.5 কোটি টাকা এখনো দেওয়া হয়নি আলী আব্বাস জাফরকে। ইয়েস, সেটা বাসু বাগনানি এখনো বাকি রেখেছে, সেই টাকাটা তাকে দেওয়া হয়নি, তাই জন্য সে তার উপর অ্যালিগেশন এনেছে, অভিযোগ তুলেছে। দেখা যাক এটা পরবর্তীকালে কি হয়। তো এবং বাসু বাগনানি সে কিছুদিন আগেই জানিয়েছিল যে তাকে নিজের ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে তার টাকা মেটানোর জন্য, খুবই তারা এখন দেনায় পড়ে আছে। দেখা যাক এই দেনাটা থেকে তারা কবে রিকভারি মানে হয়ে ওঠে এবং এই আলী আব্বাস জাফর তার 7.5 কোটি টাকাটা পায় নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো পঞ্চায়েত যে ওয়েব সিরিজটা এসেছিল, যেটা বিশাল পপুলার আমরা সকলেই জানি, সেই সিনেমার যে ডিরেক্টর, ঠিক আছে, মানে দীপক মিশ্রা, ঠিক আছে, তার সাথে একটি সিনেমা বানানোর প্ল্যান করছে সিদ্ধার্থ মালহোত্রা। ইয়েস, এবং শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি কান্তারা যে ফিল্ম, ঠিক আছে, সেটা একটা হিন্দু মাইথোলজির সাথে যেভাবে ড্রামার মধ্যে সেই ফিল্মটা এক্সিকিউট করেছিল, যেটা একটা বিশাল রেকর্ড করেছিল, ঠিক আছে, এই ফিল্মটা এখন ওয়ান অফ দ্য মানে আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম হয়ে গেছে, কান্তারা পার্ট 2টা যেটা আসবে। তো সেই রকম টাইপের একটা ফিল্ম এখানে বানাতে যাচ্ছে আমাদের হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, পঞ্চায়েতের ডিরেক্টর, এবং এই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে একতা কাপুরের প্রোডাকশন হাউস। এবং এখন নভেম্বর মাসে যেরকম শোনা যাচ্ছে যে এই গল্পটা পুরোপুরি সিদ্ধার্থ মালহোত্রাকে শোনানো হবে এবং মানে পরের বছর প্রথম থেকে জানুয়ারি ফেব্রুয়ারির দিক থেকে এই ফিল্মটা শুটিং চালু হবে, এরকমই আপডেট উঠে এসছে। তো দেখা যাক পঞ্চায়েতের ডিরেক্টর, পঞ্চায়েত যেরকম পপুলার একটা ওয়েব সিরিজ, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এবং খুবই পপুলার একটা ওয়েব সিরিজ, সেটা যেরকম মানে অডিয়েন্সের পছন্দের, সেরকমই এই ফিল্মটা অডিয়েন্সকে মানে ইমপ্রেস করতে পারে নাকি এই ডিরেক্টরের, এটাই দেখবার মতো বিষয় হবে। সিনেমার শুটিং চালু হবে পরের বছর থেকে এবং এই সিনেমার অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সিদ্ধার্থ মালহোত্রাকে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কার্তিক আরিয়ার ভুল ভুলাইয়া 3কে নিয়ে, যেটা তার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা। যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমার টিজার আসতে চলেছে পরের সপ্তাহে। ইয়েস, মানে এই সপ্তাহের মধ্যে, আজ তো সোমবার, এই সপ্তাহের মধ্যে নাকি আমরা ভুল ভুলাইয়া 3-এর টিজার দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ডেটটা কোন ডেটটা হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপডেট, সেটা হচ্ছে টম হল্যান্ডকে নিয়ে, যে স্পাইডারম্যান আপনারা সকলেই জানেন। তো শোনা যাচ্ছে যে অ্যাভেঞ্জার্স ডুমডে এবং অ্যাভেঞ্জার্স আমাদের সিক্রেট ওয়ার্সে, ঠিক আছে, ডুমসডেতে স্পেশালি টম হল্যান্ডের রোল নাকি অনেকটা বেশি থাকতে চলেছে। ইয়েস, ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমে তার যতটা স্ক্রিন টাইম ছিল, আমাদের ডুমসডেতে নাকি তার থেকে অনেকটা বেশি স্ক্রিন টাইম হতে চলেছে তার, এবং তার রোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকটা সে স্ক্রিন টাইম পাবে বাকি আদার্স অ্যাক্টার্সদের থেকে, এরকমই একটা আপডেট উঠে এসছে। তো দেখা যাক টম হল্যান্ড ভার্সেস ডক্টর ডুম, ঠিক আছে, এই ফেস অফটা দেখতে কিরকম লাগে, এটা দেখবার মতো বিষয় হবে। একসময় গুরু ছিল, একসময় গুরু থেকে ডাইরেক্ট মানে একটা শত্রু, ঠিক আছে, এটা কিভাবে মানে অন স্ক্রিনে দেখতে মজা লাগে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থারকে নিয়ে, মার্ভেলের এই আপকামিং সিনেমা ব্ল্যাক প্যান্থার। শোনা যাচ্ছিল যে ব্ল্যাক প্যান্থার 3 নাকি এখন অতটা হবে না, কারণ ব্ল্যাক প্যান্থার 2 সেরকমভাবে কালেকশন আনতে পারেনি যেরকম এক্সপেক্ট করা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে ব্ল্যাক প্যান্থার 3-কে অফিসিয়ালভাবে গ্রিন লাইট দেওয়া হয়েছে ডেভেলপের জন্য, এবং এই সিনেমাতে আমরা রায়ান কুগলারকে আবার দেখতে পেতে চলেছি রিটার্ন হতে, এবং এই সিনেমাটা রিলিজ হবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের পরে। ইয়েস, অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের পরে এই সিনেমাটিকে আমরা দেখতে পাবো। দেখা যাক ব্ল্যাক প্যান্থার 3-এর টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। তো ফাইনালি ব্ল্যাক প্যান্থার 3 হচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5-কে নিয়ে। তো হাউসফুল 5-এর শুটিং চালু হয়েছে লন্ডনে। ইয়েস, লন্ডনে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে এবং এই সিনেমাটির রিলিজ ডেট হলো 6 জুন 2025। ইয়েস, জুন মাসের 6 তারিখে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি, যেটা হয়তো কাইন্ড অফ বকরা ঈদে হতে পারে, ঠিক আছে, এরকমই আপডেট উঠে এসেছিল যে বকরা ঈদে আমরা হাউসফুল 5 দেখতে পেতে চলেছি। দেখা যাক হাউসফুল 5-এর টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানির আপকামিং সিনেমা হিট 3-তে নিয়ে, হিট 3-কে নিয়ে। তো হিট 3-তে আমরা বিশ্বক সেন, যে হচ্ছে হিট 1-এ ছিল যে মেন হিরো, এবং হিট 2 যেটা হচ্ছে আমাদের আদি বিশ্বাসের মেন লিড চরিত্রে যে ছিল আদি বিশ্বাস, তো এদের দুজন
এরা দুজন একসাথে থাকতে চলেছে হিট 3-তে। ইয়েস, নানির আপকামিং সিনেমা হিট 3-তে আমরা এদের দুজনের ক্যামিও দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ক্যামিওটাকে কীভাবে ডিজাইন করা হয় এবং সেটা কোনো অ্যাকশন সিনে হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। তো হিট 3-তে আমরা হিট ফ্র্যাঞ্চাইজে সব হিরোকে একসাথে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা অডিয়েন্স কীভাবে নেয়, কতটা সুন্দর রেসপন্স দিতে পারে এই দুটো ক্যামিও, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো তার রিসেন্টলি রিলিজ হওয়া সুপারহিট সিনেমা যেটা হচ্ছে আমাদের সারিপদা সানিবারাম, যে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, যে ফিল্মটা খুব ভালো একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল। তো সেই সিনেমাটি ফাইনালি 26শে সেপ্টেম্বর আসতে চলেছে নেটফ্লিক্সে। ইয়েস, হিন্দি সহ সব ভাষাতে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। 26শে সেপ্টেম্বর এই সিনেমাটি নেটফ্লিক্সে আমরা দেখতে পাবো। আমি এখনও দেখিনি এই সিনেমাটি দেখার জন্য, বেশ এক্সাইটেড। দেখা যাক নেটফ্লিক্সে আসার পরে এই সিনেমাটির কীরকমভাবে অডিয়েন্স এই সিনেমাটিকে মানে নেয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পাঠান 2-কে নিয়ে। শাহরুখ খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা পাঠান 2। তো পাঠান 2-এর স্ক্রিপ্টের কাজ প্রায় শেষের দিকে। ইয়েস, এবং এর যে ডায়লগ রাইটার আব্বাস টায়ারওয়ালা, সে জানিয়েছে যে হয়তো ইয়াসরাজ ফিল্মসের প্রোডাকশন হাউস মানে ইয়াসরাজ ফিল্মস, ঠিক আছে, তারা হয়তো খুব শিগগিরই তাকে কল করবে এবং এর ডায়লগ লেখার জন্য। তো দেখা যাক। আব্বাস টায়ারওয়ালা, ঠিক আছে, পাঠানে যেরকম ডায়লগ লিখেছিল সেগুলো বেশ পপুলার হয়েছিল। পাঠান 2-এ তার ডায়লগগুলো কীরকম হয়, এবং পাঠান 2-এর স্ক্রিপ্ট পুরোপুরি শেষের দিকেই, ঠিক আছে, আর কিছুটা বাকি আছে। দেখা যাক এই ফিল্মের, ঠিক আছে, মানে অফিসিয়ালভাবে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যেরকম পাঠানের এসেছিল সেরকমভাবে কবে আমরা দেখতে পাই। তো পাঠান 2-এর কাজ হয়তো খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, ঠিক আছে, যেরকম মানে শোনা যাচ্ছে আপডেট, সেরকম হয়তো খুব শিগগিরই আমরা পাঠান 2 দেখতে পেতে চলেছি। দেখা যাক পাঠান 2-এর ডিরেক্টর কে হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিনেমা। তো ব্যাটম্যান 2, ঠিক আছে, তো সেই সিনেমার সিকুয়েলের স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ। ইয়েস, ব্যাটম্যান 2-এর কাজ পুরোপুরি শেষ এবং সব কিছু ঠিক থাকলে যেরকম শোনা যাচ্ছে যে 25 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হবে। ইয়েস, 25 সেপ্টেম্বর থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে এবং রবার্ট প্যাটিনসনকেই আমরা আবার ব্যাটম্যান চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক ব্যাটম্যান যেরকম একটা খুবই মানে করোনার টাইমে এসে খুব একটা ভালো কালেকশন এনেছিল, করোনার পরে ইন্টারন্যাশনাল ফিল্ম হিসেবে ভালো কালেকশন এনেছিল। দেখা যাক পার্ট 2 কিরকম মানে, এবং পার্ট এই ব্যাটম্যানের একটা স্পিন অফ সিরিজ সেটা রিলিজ হয়েছে। ইয়েস, যেটা হচ্ছে তার নাম দ্য পেঙ্গুইন, যেটা একটা এপিসোড রিলিজ হয়েছে, যেটা আমি দেখেছি, সেটা রিভিউ আসবে এরপরে। তো সেই সিরিজটা কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা অবশ্যই দেখুন গিয়ে। তো ব্যাটম্যান 2-এর কাজ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমে খুব শিগগিরই আসতে চলেছে আমাদের হচ্ছে অভিষেক বচ্চনের আপকামিং সিনেমা বি হ্যাপি। সেই সিনেমাটি খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি অ্যামাজন প্রাইম ভিডিওতে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কারণ জোহারকে নিয়ে। তো সঞ্জয় লীলা ভান্সালি সে ওটিটিতে ডেবিউ করলো, আমরা সকলেই দেখলাম, ঠিক আছে, হীরা মান্ডি দিয়ে। শোনা যাচ্ছে নেটফ্লিক্সের ব্যানারে একটা বিগ বাজেট ওয়েব সিরিজ আনতে চলেছে কারণ জোহার। ইয়েস, কারণ জোহারও এবার সেই ডেবিউ দিতে চলেছে ওটিটিতে এবং এই সিরিজটির শুটিং চালু হবে আগামী বছর শুরুর থেকে, প্রথম দিক থেকে 2026-এ এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। দেখা যাক এই ওয়েব সিরিজটি মানে যেরকম শোনা যাচ্ছে যে একটা অ্যাকশন মানে সিনেমা টাইপের হতে চলেছে। ইয়েস, অ্যাকশন সিরিজ, যেটা কিনা কারণ জোহর বিগ বাজেট একটা হাই স্কেলে বানাবে। তো দেখা যাক সেই সিরিজটা কীরকম হয় এবং এই সিরিজটা কতটা রিসেপশন পায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভেট্টায়ন সিনেমাটিকে নিয়ে। তো শোনা যাচ্ছে 2 তারিখ ভেট্টায়নের অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে। ইয়েস, অফিসিয়াল ট্রেলার 2 তারিখে আসতে চলেছে, যেহেতু 10 তারিখে রিলিজ ডেট, এক সপ্তাহ আগে ট্রেলারটি আসতে চলেছে। আজকের পরের যেটা আপডেট, যেটা হচ্ছে আজকের লাস্ট আপডেট, সেটা হচ্ছে বাগি 4-কে নিয়ে। ইয়েস, টাইগার শ্রফের ফাইনালি বাগি 4 দিয়ে কামব্যাক হতে চলেছে। ইয়েস, এবং এই সিনেমাটির ফাইনালি শুটিং চালু হচ্ছে নভেম্বর মাস থেকে এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে কানাডা ডিরেক্টর হার্স। ইয়েস, হার্স এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। হার্স কিছুদিন আগে একটা সিনেমা ডিরেক্ট করেছিল, যেটার নামটা ভুলে যাচ্ছে, এটা কানাডা সিনেমা, আমি দেখেছিলাম, ঠিক আছে। তো সেই শোনা যাচ্ছে এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। এটা হচ্ছে ওই, হ্যাঁ, হার্স হচ্ছে ভীমা ডিরেক্ট করেছিল কিছুদিন আগেই, হ্যাঁ, ভীমা সেই সিনেমাটি ডিরেক্ট করেছিল, যেটা আমার চ্যানেলে রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। গোপীচাঁদের সিনেমা হার্স, সেই ভীমা সেই এই সিনেমাটিকে ডিরেক্ট করেছিল। দেখা যাচ্ছে তো একটা জঘন্য ডিরেক্টর, সেই সিনেমাটিকে কীভাবে ডিরেক্ট করে এটাই দেখবার মতো বিষয় হবে। এটা দিয়ে আমাদের টাইগার শ্রফের কামব্যাক হয় নাকি এটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।